প্রচারে বেরোতেই উপচে পড়ছে সমর্থন, সঙ্গে তৃণমূল জমানায় না পাওয়ার অভিমান। স্বাস্থ্য থেকে কর্মসংস্থান, কোনটা তার প্রায়োরিটি? পথে পথে প্রচারের মাঝে একান্ত সাক্ষাৎকারে মাধ্যমকে জানালেন মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। প্রচার সকাল থেকে ব্যস্ততার মধ্যে আছি। প্রচার আনুষ্ঠানিক প্রচার আজকেই শুরু হয়েছে আমার। তার আগে যথারীতি সারা বছর মানুষের সঙ্গে যেমন থাকি সেইভাবেই চলছিল। আজকে ডাঙ্গাপাড়া জিপির একটা মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়েছে। আমি 5টা বুথে পায়ে হেঁটে প্রচার করেছি সকাল থেকে দুপুর পর্যন্ত। খুব ভালো সাড়া, মানুষ পরিবর্তন চাইছে। বিজেপির বিধায়ক হলে দুর্নীতি করে গাড়ি বাড়ি সংগঠিত করা যাবে না, তাও এইসব ঝামেলার রাজনীতিতে নামলেন কেন? দেখুন, আমার একেবারে বাচ্চা বয়স থেকে বলতে পারেন ক্লাস 7-এ আমি প্রথম না জেনে পার্টির পোস্টার সাজিয়েছিলাম। পরবর্তীতে যখন আমার মাধ্যমিক উত্তীর্ণ হই, পলিটিক্যাল সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পড়েছিলাম, তখন যে স্যারের কাছে আমি পড়তাম তখন থেকেই আমি ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের সঙ্গে আমি সম্পৃক্ত হই এবং তখন থেকেই আমার ভাবনা শুরু যে দেশ গড়ার কাজে লাগতে হবে। তাই ভারতবর্ষ সমৃদ্ধশালী হোক, ভারত মাতা জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসুক, এই ভাবনা নিয়েই ছাত্র অবস্থা থেকে রাজনীতিতে প্রবেশ। ধীরে ধীরে মানুষের সঙ্গে পরিচয়, পার্টির কাজকর্মের মধ্যে যুক্ত হওয়া এবং পার্টি আরো বৃহত্তর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে। সেই কারণেই আমরা নীতি আদর্শগতভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছি। এখানে আমরা জানি যে এখানে দুর্নীতি করা যাবে না, কাটমানি নেওয়া যাবে না। আমরা সে কারণে রাজনীতি করতে আসিনি। আমরা একটা নীতি আদর্শকে লক্ষ্য রেখে শক্তিশালী ভারত, সমৃদ্ধশালী ভারত, ভারত মাতাকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসাতে হবে, এ বাংলাকে সোনার বাংলা করতে হবে, তার জন্য বিজেপিতে আসে। গত 15 বছর ধরে যে এলাকার মানুষের উপর শাসক দল এবং প্রশাসনের যে অত্যাচারটা চলছে, তাদের কি আশার আলো দেখাতে পারবে? কি মনে হচ্ছে? দেখুন, বাংলার মানুষ তৃণমূলের প্রতি বিরক্ত, ক্ষুব্ধ, মানুষ পরিত্রাণ চাইছে। যেভাবে বাংলায় 15 বছরে তৃণমূল কংগ্রেস বামেদের মতোই খুন ধর্ষণের রাজনীতি করছে, কাটমানির রাজনীতি করছে, তোলাবাজের রাজনীতি করছে, যেভাবে আজকে বাংলার শিশু থেকে বৃদ্ধা ধর্ষিতা হচ্ছে, মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মায়েরা সুরক্ষিত নয়, বোনেরা সুরক্ষিত নয়, বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান থেকে বিচ্যুত, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিদান দিচ্ছেন চপের দোকান করো, ঘুগনির দোকান করো, সে রাজ্যের মানুষ এ মুখ্যমন্ত্রী তথা এই রাজনৈতিক দলটাকে বা এই দলের সরকারকে বিসর্জন দিতে চাইছে। ভারতীয় জনতা পার্টি সেই সমস্ত মানুষদের নিয়ে বাংলা জুড়ে লড়াই শুরু করেছে, যারা আজকে শোষিত, নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত, যারা আজকে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয়েছে, যাদের কর্মসংস্থান নেই, যারা গণতান্ত্রিক অধিকার থেকে বিচ্যুত, যারা আজকে সুরক্ষা পাচ্ছে না, এদের নিয়ে বাংলার মানুষদের নিয়ে আজকে বিজেপি লড়াই করছে। আমাদের বিশ্বাস বাংলার মানুষ এবার তৃণমূলকে সমূলে উৎখাত করে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে। বাংলায় মানুষ পরিত্রাণ পাবে, শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ প্রতিষ্ঠিত হবে, ডবল ইঞ্জিন সরকার হবে, বাংলার মানুষ সুরক্ষা পাবে, গণতন্ত্র পাবে, কর্মসংস্থান পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি যে মানুষের একটা অদ্ভুত একটা ভরসা কাজ করছে, আপনার কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তারা কি বলছে? দেখুন, বাংলার মানুষ যতটুকু সুবিধা পেয়েছে সেটা কেন্দ্রীয় প্রকল্পেরই সুবিধা। আজকে পঞ্চায়েত যে কাজ করছে সেটা 15 ফিনান্সের টাকা, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা। পঞ্চায়েতের রাজ্য সরকারের তরফ থেকে কোনো স্কিম নেই। ওরা কেন্দ্রের স্কিমগুলোর উপরে নিজেদের নাম বসিয়ে যেমন ভোটে ছাপ্পা করে তেমনি মানুষকেও ধাপ্পা দিয়ে নিজেদের নামে চালায়। এটাই তৃণমূল কংগ্রেস। তাই বাংলার মানুষ অনেক সচেতন মানুষ, সব ধর্মের মানুষ জেনে গেছে আবাসের বাড়ি কেন্দ্রীয় সরকারের, উজ্জ্বলা রান্নার গ্যাস কেন্দ্রীয় সরকারের, খাদ্য সুরক্ষা রেশন কেন্দ্রীয় সরকারের, কিষাণ সম্মান নিধি কেন্দ্রীয় সরকারের, স্বচ্ছ ভারতের টয়লেট কেন্দ্রীয় সরকারের। তাই সমস্ত উপভোক্তাই তৈরি, সমস্ত উপভোক্তা আমাদের সঙ্গে রয়েছে। প্রত্যেক উপভোক্তা জানে যে যে টাকা বা যে অর্থ সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় সেটা বাংলায় এসে কাটমানি তোলাবাজি করে আমরা সামান্য অংশ পাই। তাই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্বিক বিকাশের সুবিধা পাওয়ার জন্য তৃণমূলকে উৎখাত করে বিসর্জন দেওয়া হবে, বাংলায় বিজেপি সরকার করবে, এ প্রতিজ্ঞা বাংলার মানুষ নিয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ বুঝে গেছে আমাদের পার্টির প্রচার, আমাদের সোশ্যাল মিডিয়ার প্রচার, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার প্রচার, তার ফলে বাংলার মানুষের জানতে আর বাকি নেই যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে নাম পাল্টিয়ে নিজেদের ছাপ মেরে
আজকে মমতা ব্যানার্জি প্রচার করে এবং নিজের বলে চালাতে চায়। এ চালাকি বাংলার মানুষ ধরে ফেলেছে। তাই আজ তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে বলে তৃণমূল আজকে মানুষকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। আজকে ভোটের মুখে এসে রাতারাতি তারা 500 টাকা করে মজ্জেম ভাতা, ইমাম ভাতা বাড়িয়ে দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডারে ভারী 500 টাকা বাড়াচ্ছে। এগুলো ভয় পেয়ে বাড়াচ্ছে। বাংলার মানুষ ভাতা চায় না, বাংলার মানুষ কর্মসংস্থান চায়। তাই যতই তৃণমূল ভাতা দেওয়ার চেষ্টা করুক, তৃণমূলকে বাংলার মানুষ বিসর্জন দেবে। সাংগঠনিক শক্তি নাকি ব্যক্তিগত নিজস্বতা, ভোটে জিততে গেলে কোনটা আপনার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়? দেখুন, সংগঠনকে ছাড়া কখনোই কোনো রাজনৈতিক দল এগিয়ে যেতে পারে না। ভারতীয় জনতা পার্টি সারা দেশের সঙ্গে এই রাজ্যেও ধীরে ধীরে সংগঠনকে মজবুত করেছে। এই রাজ্যে বিগত কয়েকটা ইলেকশন থেকে একেবারে 19 থেকে যদি ধরি, আজ পর্যন্ত আমরা 39% ভোট আমরা তৈরি করতে পেরেছি। সুতরাং ভারতীয় জনতা পার্টির সংগঠন একটা মজবুত স্থিতির উপরে দাঁড়িয়েছে। এর সঙ্গে কোথাও না কোথাও বিশিষ্ট ব্যক্তি যারা থাকেন তাদের নিজস্বতা থাকে। সেই কারণে সংগঠন এবং অনেক জায়গায় বিশিষ্টদের ব্যক্তিত্ব সেটাও অবশ্যই জেতার ক্ষেত্রে কাজ করে। আমরা এই বিধানসভায় আমরা সংগঠনকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষ পেয়েছে তার সুবিধা নিয়ে, এবং বিগত 5 বছরে আমাকে যারা বিধায়ক বানিয়েছিলেন তাদেরকে আমি বিরোধী দলের বিধায়ক হিসেবে যতটুকু সুবিধা দিতে পেরেছি, কেন্দ্রীয় প্রকল্পের রেলের যে শ্রীবৃদ্ধি আমার বিধানসভা কেন্দ্রে, অমৃত ভারত স্টেশন, নসিপুর রেল ব্রিজের কাজ সম্পন্ন করে ট্রেন চালানো, নসিপুর হল স্টেশন পুনরায় চালু করা, এই সমস্ত কাজ আমরা করতে পেরেছি। তাই আমাদের বিশ্বাস, আমাদের শক্তিশালী সংগঠন এবং মানুষের ভালোবাসা, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যারা পেয়েছে তারা আমাদের সঙ্গে রয়েছে। তাই আমাদের জয় নিশ্চিত, তৃণমূলের বিসর্জনও নিশ্চিত। হিন্দু ভোট একজোট করার লড়াইটা কতটা কঠিন? হিন্দুরা কি এখনো যাচ্ছেন? দেখুন, একটা সময় আমরা 2%-এ ছিলাম, সেই জায়গা থেকে আজকে 39 বা 40% হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে সার্ভে করলে হয়তো 42 বা 43 হয়ে গেছে। এটা সম্ভব হয়েছে বাংলা জুড়ে রাজনৈতিক দল বিজেপি বাদ দিয়ে সমস্ত দল একটা শ্রেণীকে তোষণ করে, একটা সম্প্রদায়কে তোষণ করে। তোষণের মাত্রা এমন জায়গায় গেছে যে আজকে অনেক জায়গায় হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, হিন্দু মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের খুন করা হচ্ছে, কোথাও হিন্দুদের সম্পত্তি দখল, মানে মনে হচ্ছে কিছু কিছু জায়গায় যে আমরা বাংলাদেশ না ইন্ডিয়া বুঝতে পারছি না। আজকে মুর্শিদাবাদের বেশ কয়েকটি বিধানসভা জুড়ে বাংলাদেশের পরিবেশের মতো পরিবেশ এই ভারতবর্ষের পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলায় চলছে, যেখানে আইনের শাসন বলে কিছু নেই, এখানে জেহাদিদের তাণ্ডব চলছে। তাই এই তাণ্ডবের ফলে, আইনের শাসন না থাকার ফলে হিন্দুরা ভীত সন্ত্রস্ত। তাই হিন্দুরা ঐক্যবদ্ধ হতে বাধ্য হচ্ছে। যে আজকে কলকাতাতে হচ্ছে, আজকে আমরা দেখছি হুগলিতে হচ্ছে, হাওড়ায় হচ্ছে, বর্ধমানে হচ্ছে, মুর্শিদাবাদে হচ্ছে, মালদায় হচ্ছে, সব জায়গায় কোথাও তুলসী মন্দির ভাঙা হচ্ছে, কোথাও কালী পুজো বন্ধ করা হচ্ছে, হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হচ্ছে, মোথা বাড়িতে বলছে জয় শ্রীরাম যারা বলে তাদেরকে উচ্ছেদ করা হবে। এভাবে সারা বাংলা জুড়ে আজকে আমি যে বিধানসভার মধ্যে রয়েছি সেই বিধানসভায় চড়ক পুজো বন্ধ হয়েছে, কালী পুজো বন্ধ হয়েছে, 30 বছর 40 বছরের পুজো। অনেক স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে। এই কিছুদিন আগে শ্যামবাজারে কালী মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। এই যে জিহাদি তাণ্ডব চলছে, মানুষ এ ব্যাপারে সচেতন, ঐক্যবদ্ধ। আগামী দিনে হিন্দুত্ব রক্ষার স্বার্থে সমস্ত হিন্দু ভারতীয় জনতা পার্টির পাশে রয়েছে এবং বিকাশের জন্য সমস্ত মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে রয়েছে। এবারের নির্বাচনে তৃণমূলের বিসর্জন অনিবার্য এবং বিজেপির সরকার গঠন নিশ্চিত। অনুপ্রবেশকারীদের যে এত অত্যাচার চলছে, আপনি যদি ভোটে যেতেন তাহলে কি এই ব্যাপারে কি নিশ্চয়তা দিতে পারছেন? মানে পার্টির যে অনুপ্রবেশকারীদের বন্ধ, মানে অত্যাচারটা বন্ধ হবে কি? দেখুন, আমাদের সরকার আসলেই বর্ডার এলাকায় যে জমি সমস্যা, আজকে রাজ্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রককে জমি দিচ্ছে না। জমি না দিলে তো আমরা তার কাটার যে বেড়া সেটা তো সম্ভব নয়। ফেন্সিং হচ্ছে না রাজ্য সরকারের অসহযোগিতার জন্য। রাজ্য সরকার না দিচ্ছে জমি, রাজ্য সরকার না দিচ্ছে ইলেকট্রিক। সেই জন্য আজকে বাংলার তথা মুর্শিদাবাদ জেলার অনেক জায়গা উন্মুক্ত, আর সেই উন্মুক্ত এলাকা বিএসএফ এর পক্ষে সুরক্ষিত রাখা সম্ভব নয়। কারণ উন্মুক্ত এলাকা রাতের অন্ধকারে, কুয়াশার মধ্যে, বৃষ্টির মধ্যে অনেকেই আজকে কেউ পশুপালক হিসেবে, কেউ চাষি সেজে, কেউ মৎস্যজীবী সেজে রাতের অন্ধকারে, যেহেতু বেড়া নেই, জলের পথে তারা পাড়ি দিচ্ছে, সুন্দরবন দিয়ে ঢুকছে। আজকে জেহাদিরা আসছে, অনুপ্রবেশকারীরা আসছে, এসে বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে।
তাই আমরা সব সময় বলি যে আমরা কখনোই ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, রাষ্ট্রবাদী মুসলমানদের বিরুদ্ধে নয়, আমরা অনুপ্রবেশকারী বিদেশি মুসলিম যারা আমাদের দেশের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সে কারণেই অনুপ্রবেশ সমস্যাকে অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের সরকার আসলে এ সমস্যার সমাধান সম্ভব এবং সেটা আমরা করব। আপনার এলাকায় জনবিন্যাস দেখুন, মানুষকে সচেতন করা, এই জনবিন্যাস এটাকে সচেতনতার মধ্যে দিয়ে আটকাতে হবে। কারণ আমরা একটা দুটো বাচ্চা নিলে তবেই তাকে সঠিক শিক্ষা দিতে পারবো, তাকে মানুষের মতো মানুষ করতে পারবো। এই যে প্রচার, এটা বিগত দিনে বামপন্থীরা বা তৃণমূল কংগ্রেস কেউ করেনি। সে কারণে মানুষ আজকে জনবিন্যাসের যে ভুক্তভোগী হচ্ছে বা আমরা হচ্ছি, এ ব্যাপারে মানুষকে সচেতন করলে অবশ্যই মানুষ তাদের যে পরিবার পরিকল্পনা সে ব্যাপারে অনেকটাই তারা সচেতন হবে এবং আমাদের দেশে যে জনঘনত্ব বৃদ্ধির হার, যার ফলে একটা সময় সমস্যা হতে পারে, সেই সমস্যা থেকে আমরা মানুষকে মুক্তি দিতে পারবো সচেতনতার মধ্যে দিয়ে। তৃণমূলের দর্শন রাজনীতি কি এবার বুমেরাং হবে বলে আপনার মনে হয়? অবশ্যই, দেখুন, মানুষ বুঝে গেছে যে ভোটের জন্য তৃণমূল কংগ্রেস মুসলিমদেরকে ভুল বোঝায়। আজকে এই মুর্শিদাবাদ জেলায় যেখানে প্রায় 93 লক্ষ মানুষ, যার অধিকাংশই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, সেই জেলায় একটা মাত্র মেডিকেল কলেজ, কোনো সাব ডিভিশন হসপিটালে কোনো চিকিৎসা নেই, মেডিকেল কলেজে কার্ডিওলজি নেই, নেফ্রোলজি নেই, আমরা জানি যে সেখানে বেড নেই, ডাক্তার নেই, ওষুধ নেই। আজকে এত বড় জেলায় যারা আজকে মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে দেখে, সেই মুসলিমরাও বুঝছে যে আমাদেরকে পরিযায়ী শ্রমিক করে বিজেপির রাজ্যে কাজ করতে যেতে হয়, আমাদের ট্রিটমেন্ট নিতে ব্যাঙ্গালোর যেতে হয়, আমাদের ট্রিটমেন্ট নিতে দিল্লি এমসে যেতে হয়। আমরা ভারতবর্ষের সব রাজ্যের মানুষ আয়ুষ্মানের সুবিধা পাচ্ছে, আমরা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকারের জন্য আয়ুষ্মানের সুবিধা পাচ্ছি না। তাই বাংলার মানুষ, হিন্দু মুসলিম সকলে আজকে এটা উপলব্ধি করছে, অনুভব করছে যে এখানে তৃণমূল কংগ্রেস ভোটের স্বার্থে মুসলিমদেরকে ব্যবহার করে, তাদেরকে প্রকৃত উন্নয়ন দেয়নি, প্রকৃত শিক্ষা দেয়নি। অন্য রাজ্যে বিজেপি সরকার রয়েছে যেখানে সব মুসলমান, সব হিন্দু, সব খ্রিস্টান শিক্ষা পেয়েছে, স্বাস্থ্য পরিষেবা পেয়েছে, সার্বিক ডেভেলপমেন্টের সুযোগ সুবিধা পেয়েছে, কর্মসংস্থান পেয়েছে। তাই মুসলিম সম্প্রদায়কে মমতা ব্যানার্জি যতটাই বলুক যে আমি তোমাদের, মুসলিম সমাজ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস ভোটের জন্য আমাদের সাজে, অন্য সময় আমাদের কোনো দিক দেখে না। তাই মুসলিম সমাজও এবার বিজেপির পাশে রয়েছে, বিজেপির পক্ষে রয়েছে। রাজ্যে মানুষকে সুরক্ষার কাজে আমি নিজেকে নিয়োগ করব। দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান। যদি আমরা মানুষকে সুরক্ষা দিতে পারি আর কর্মসংস্থান দিতে পারি, তাহলে সব সমস্যার সমাধান হবে। তাই আমার প্রথম কাজই হবে মানুষকে সুরক্ষা দেওয়া, দ্বিতীয় কাজ হবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আপনার কেন্দ্রের ভোটারদের কাছে সরাসরি পৌঁছে আপনি কি বলবেন? দেখুন, আমি সব ভোটারকে বলছি প্রকৃত উন্নয়নের জন্য, সুরক্ষার জন্য, ছোট থেকে বৃদ্ধা পর্যন্ত মায়েদের সুরক্ষা, আমাদের বেকার ভাই বোনদের কর্মসংস্থান এবং এই জেলাটাকে পরিযায়ী শ্রমিকের জেলা হিসেবে না দেখে শশাঙ্কের জেলা, আলিবর্দী বা সিরাজদৌল্লা নবাব যারা ছিল তাদের জেলা, সেই জেলার মানুষ মাথা উঁচু করে বাঁচুক, কর্মসংস্থানের সুযোগ হোক, শিল্প পরিকাঠামো গড়ে উঠুক, এই কথাগুলো আমি মানুষের সামনে বলছি এবং মানুষ এগুলোই চাইছে। পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান, শিল্পের পরিকাঠামো গড়ে তোলা, রেলপথকে আরো বিস্তৃত করা, আরো বেশি ট্রেন অমৃত ভারত পর্যন্ত এই রুট দিয়ে চলুক, এই বিষয়গুলো আমরা মানুষের কাছে তুলে ধরছি। মানুষ এগুলো চাইছে। আমাদের বিশ্বাস সমস্ত সম্প্রদায়ের মানুষ বিজেপির পক্ষে দাঁড়িয়ে ডাবল ইঞ্জিন সরকার গড়বে, বাংলার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলার বিকাশকে এগিয়ে নিয়ে যাবে। আপনার কাছে শেষ প্রশ্ন, মুর্শিদাবাদ বিধানসভা এবার প্রতিপক্ষ করে কাকে নিয়ে বলছেন, মানে লড়াইটা আপনার কার সাথে? দেখুন, যারা সরকারি দল তৃণমূল কংগ্রেস, স্বাভাবিকভাবেই তারাই আমার প্রতিপক্ষ। তাই এই প্রতিপক্ষ কতটুকু লড়াই দেবে না দেবে তাদের বিষয়, কিন্তু প্রতিপক্ষ হিসেবে অবশ্যই তৃণমূলকে দেখছি এবং এই জেলার মানুষ, এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, তৃণমূলকে বিসর্জন দিয়ে দিয়েছে। শুধুমাত্র রেজাল্টের দিন বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি তাদেরকে বিসর্জন দেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে উঠবে। তৃণমূল অবশ্যই হারবে, প্রতিপক্ষ তৃণমূল, হারবে তৃণমূল, জিতবে বিজেপি, সরকার গড়বে বিজেপি। मोदी जी का विजन विकसित भारत और उसी विजन को जमीन पर उतारने का मिशन मध्य प्रदेश में डॉक्टर मोहन यादव। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में देश बदला है, डिजिटल, निर्णायक और जनहितकारी। अब वही सोच मध्य प्रदेश में बन रही है सुशासन की पहचान। डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है,
हर नागरिक की समस्या का त्वरित समाधान, कानून व्यवस्था सुदृढ़ और आम आदमी के लिए नियम सरल, सुविधाजनक और पारदर्शी। नामांतरण बंटवारा अब दफ्तरों के चक्कर नहीं। साइबर तहसील 2.0 मध्य प्रदेश देश का पहला राज्य। संपदा 2.0 से ई पंजीयन और ई स्टैंपिंग, अब रजिस्ट्री भी डिजिटल। कानून व्यवस्था में ऐतिहासिक फैसले, धार्मिक नगरों में शराब बिक्री पर प्रतिबंध, लाउडस्पीकर और खुले में मांस मछली बिक्री पर नियंत्रण, नक्सलियों से मुकाबला करने वाले 24 जांबाज पुलिस कर्मियों को आउट ऑफ टर्न प्रमोशन, वीर शहीदों के परिवार, पत्नी और माता पिता दोनों का सम्मान, दोनों का अधिकार। जन कल्याण पर्व, 35,000 करोड़ रुपए से अधिक के विकास कार्य, गरीब, युवा, अन्नदाता और नारी हर वर्ग तक योजनाओं का 100% लाभ। जब विजन मोदी जी का हो और मिशन यादव जी का, तो तय है मध्य प्रदेश का उज्जवल भविष्य।